হ্যালো এভরিওয়ান, আমি রূপা। আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে আমি কোনো ডেইলি ব্লগ দিচ্ছি না। আজকে না আমি কিভাবে চাল পটল বানিয়েছিলাম সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই জন্য আমি কেটে নিয়েছি ডুমডুম করে আলু আর পটল, আর এই যে সঙ্গে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, আর এখানে আদা জিরে আর একটু লঙ্কা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা। তারপর কড়াইয়ের মধ্যে তেল গরম হতেই তাতে তেজপাতা ফোড়ন দিয়েছি আর দিয়েছি গোটা গরম মশলা, সাথে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন। গোটা গরম মশলার মধ্যে ছিল দারচিনি, এলাচ আর দুটো লবঙ্গ। তো তারপর মশলাগুলো 2 মিনিট মতো একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি কেটে রাখা আলু আর পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আলু আর পটলগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। এখন কিন্তু আমি এর মধ্যে নুন বা হলুদ অ্যাড করব না, আমি একটু লাল লাল ভাজা হয়ে গেলে তারপরেই অ্যাড করব। আর এই যে দেখো আমার কিন্তু একটু ভাজা হয়ে গেছে। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ। প্রথমের দিকে নুন দিয়ে দিলে কি হয়, একটু জল বেরিয়ে যায়, তো সেই জন্যই আমি আগে একটু ভেজে নিলাম, তারপরে আমি কিন্তু নুন হলুদটা অ্যাড করে নিলাম। তো এরপর এটাকে আমি আরেকটু লাল লাল করে ভেজে নেব। এখন কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেব মশলা, মানে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলার মধ্যে আমি বলেই দিয়েছি তোমাদের আগে, আমি এখানে নিয়েছি একটু জিরে, 2-3টে মতো কাঁচা লঙ্কা আর দিয়েছি একটু আদা। তো মশলাটা দেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে আবার একটু হলুদ দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটু রঙটা সুন্দর আসে, সেই জন্যেই কিন্তু একটু হলুদটা দিলাম, নাহলে তো প্রথম দিকে আমার হলুদটা দেওয়াই ছিল। তো সব মশলা টশলা দিয়ে এখন এটাকে ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ আর কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখো আমার কিন্তু মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে। আমি কিন্তু এখন এর মধ্যে যে আগে থেকে ধুয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল, তো সেই চালটা আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই চালটা দিয়েও আমি কিন্তু এর মধ্যে ওই 2-3 মিনিট মতো একটু ভেজে নেব, যতক্ষণ চালের একটা মানে আওয়াজ বেরোবে, চাল একটা ফুটতে থাকে, ততক্ষণ অবধি আমি চালটাকে একটু ভেজে নেব। তো চলো, আমি তো চালটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়েও নিয়েছি, আর চালটা আমার কিন্তু খুব ভালোভাবে ভাজাও হচ্ছে। আমার তো চালটা ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিব। জল বলতে যতটা আমি চাল নিয়েছি ও ঠিক তার থেকে ডবল বলবো না, ডবলের থেকে একটু কম পরিমাণ মতোই আমি জলটা দিয়েছি। তো এখন আমি এটাকে কিছুক্ষণ জন্য ফুটতে দেব। তো চলো, এখন আমি এর মধ্যে যেটা অ্যাড করব সেটা হচ্ছে একটু চিনি। তো আমি এখানে প্রায় 1 চামচ মতো চিনি অ্যাড করেছি, যাতে নুন চিনির ব্যালেন্সটা যেন ঠিক থাকে। নুন চিনির ব্যালেন্স থাকলেই তবেই তো টেস্টি হয়। তো চলো, আমি কিন্তু চিনি অ্যাড করার পরে এটাকে ওই 5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। তো ঢেকে রাখার পরে যখন এটা একটু জল জল ভাব ছিল তখন আমি খুলে ফেলেছিলাম। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু কাজু আর একটু কিশমিশ। তোমরা চাইলে কাজু কিশমিশটাকে একটু ভেজেও দিতে পারো, তবে আজকে কিন্তু আমি আর ভেজে দিইনি। তো কিছুক্ষণ ফোটার পরে আমার কিন্তু জলটা পুরো শুকিয়ে গেছে দেখো। তো এখন কিন্তু এটাকে আমি জাস্ট এভাবে একটু নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে আমি কিন্তু এখন অ্যাড করে দিচ্ছি গরম মশলা। এই গরম মশলাটা আমি নিজেই হামলদিস্তায় থেতো করে বানিয়ে নিয়েছি। আর শেষে দিয়েছি ঘি। এই ঘি আর গরম মশলা দেওয়াতে দারুণ দারুণ একটা ফ্লেভার চলে এসেছে। এখন এই মুহূর্তে আমি কিন্তু গ্যাসটা কিন্তু পুরো অফ করে দেব। তো চলো, আমি এটাকে ভালো করে মিক্স করে দিয়ে এই সময় আমি কিন্তু গ্যাসটা পুরো অফ করে রেখেছি। তো আজকে চাল পটলটি আমি বানিয়েছি আমার হাজব্যান্ডের আবদারে, অনেক দিন থেকেই বলছিল চাল পটল বানাও বলে, সময় হয়ে উঠছিল না, তাই আজকে কোনো ব্লগ দিলাম না। আজকে চাল পটলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।